সিরিয়ায় অক্টোবর মাসে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির অন্তর্বর্তী সরকার জানিয়েছে ৫ অক্টোবর দেশের সব নির্বাচনী কেন্দ্র থেকে একযোগে ভোট গ্রহণ করা হবে। এটি বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন হিসেবে ইতিহাসে নথিভুক্ত হবে। নির্বাচনের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করা হচ্ছে। নির্বাচনে মোট ২১০ আসনের মধ্যে ১/৩ আসন সরাসরি প্রেসিডেন্ট আহমেদ আল শারার নিয়ন্ত্রণে থাকবে। বাকি আসনগুলো স্থানীয় কমিটি ও নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের লক্ষ্য হলো রাষ্ট্রীয় নীতি সংস্কার, অর্থনৈতিক আইন অনুমোদন এবং নতুন বৈদেশিক চুক্তির মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, একযোগে ভোট গ্রহণের মাধ্যমে নতুন পার্লামেন্ট দেশের দীর্ঘদিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক সংস্কার, আইন প্রণয়ন এবং বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সমালোচকরা আশঙ্কা প্রকাশ করছেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যথাযথভাবে নিশ্চিত হচ্ছে না। নির্বাচনের আগে নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। সুইদা, হাসাকা ও রাক্কা প্রদেশে নিরাপত্তাজনিত কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। এছাড়া কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলেও নির্বাচন প্রভাবিত হতে পারে। সাংবিধানিক দিক থেকেও নির্বাচনের গুরুত্ব রয়েছে। মার্চে আহমেদ আল শারার প্রশাসন ঘোষণা দিয়েছে, ইসলামী শরিয়াহ কেন্দ্রীয় ভূমিকা অক্ষুণ্ণ রাখা হবে, নারীর অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। এছাড়া তিনি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনা ও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দিয়েছেন।